কুরবানির বাজারে এগুলোর আসলে ডিমান্ড কেমন আসতে পারে আপনার মনে হয়? আসলে এই গরুটা কুরবানির টাইমে আমি তো বললামই, যদি ওখানে যদি 20টা গরু থাকে তার মধ্যে একটা গরু সব দিক দিয়ে স্কোয়ার। এই গরু যখন রেডি হবে তখন এত সুন্দর আউটলুক দাঁড়াবে, যেটা যারা খামারিরা আছে তারা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমার কথার ফাঁদে যেন কেউ না পড়ে। আচ্ছা, গরু দেখাচ্ছি, গরুতেই কথা বলবে ইনশাল্লাহ। এটা আসলে যে দিকেও তৈরি করতে পারে 3.5-এর নিচে থাকবে না। 3.5-এর নিচে থাকবে না না না। আচ্ছা, তো এখন আপনি কয় টাকা নেবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন তাহলে? ব্যবসা বাণিজ্য আসলে কন্টিনিউ আছি ইনশাল্লাহ, আল্লাহ পাকের মধ্যে থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। অনলাইনে পরিচিত, আমার চ্যানেলে কিন্তু একদম নতুন ছিলেন, তো দর্শকদের কেমন সাড়া পালেন? না, যেহেতু গত প্রোগ্রাম একটা দিবা হয়েছে ইনশাল্লাহ খুব ভালো সাড়া, এবং গরুগুলো একটাও নাই, আবার সব নতুন কালেকশন, আবার সব আল্লাহর রহমতে সব গরু বিক্রি হয়ে গেছে। আবার মানে সমস্যা হচ্ছে মার্কেটে ভালো গরু নাই, সংগ্রহ করতে যায় মার্কেটে ভালো গরু নাই, সেক্ষেত্রে এক সপ্তাহে দেখা যাচ্ছে একটা পাওয়া যাচ্ছে, পরের সপ্তাহে আবার 1-2টা মিলতেছে, এইভাবে সংগ্রহ করে প্রতিবেদনটা দিব হয়। যেহেতু আমার কথা একটাই, সারা বাংলাদেশের সব জেলায় সব থানায় পার্শ্ববর্তী হাট আছে, হ্যাঁ অবশ্যই, তারা এই গরুগুলো আমার থেকে প্রফিট করে, আমি তো অবশ্যই প্রফিট ছাড়া বিক্রি করবো না, তাহলে তারা আমার থেকে প্রফিট করে কেন কিনবে গরুগুলা? এটা একটা প্রশ্ন। যখন এই গরু তার বাসার পাশের হাট থেকে কিনবে, সেই গরুগুলা কমপক্ষে 5-7 হাজার কম পাবে, তাহলে ওই টাকাটা তো আর আমাকে দেওয়া লাগতেছে না, বা আমাদের মতো লোক দেওয়া লাগতেছে না। সেই ক্ষেত্রে সেই লক্ষ্যে তারা হয়তো বা এই গরুগুলা মানে শতকরা একটা গরু হিসাবে মানে কালেকশন করা, ওইভাবে আমরা সংগ্রহ করতে পারি বিধায় করে অনলাইনে গরুগুলা বিক্রি হয়। তো সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ, যতদিন বাঁচবো চেষ্টা করবো আর কি ভালো কিছু। যেহেতু পার্শ্ববর্তী এলাকায় তাদের হাট আছে, তারা আগে যায় হাটে যায় যাচাই করবে যে আসলে এই জাতমানের গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। আসলে যেগুলা আসলে প্রকৃত আমরা এভারেজ গরুর হিসাব সম্পূর্ণই আলাদা, আর যেগুলা গরু কোয়ালিটি সম্পন্ন গরু, খামার উপযোগী গরু, এই গরুগুলা সচরাচর খুবই কম এখনকার বাজারে মিলতেছে। আর আমরা ওইভাবেই 2-1টা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন সোর্সের মাধ্যমে সংগ্রহ করতেছি, এই জন্য ব্যবসাটা এখন পর্যন্ত টিকে আছে। সেগুলাই সার্চ করে দেখা যাচ্ছে যে এগুলো আপনাদের দর্শকদের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য আসলে অনলাইনে দেখানো হচ্ছে। আচ্ছা, তো আজকে কেমন ধরনের গরু তাহলে দর্শকরা দেখতে পাবে? আজকে আসলে খামার উপযোগী গরু আছে, অত কথা না বাড়াই গরুতে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, কয়টা গরু রাখছেন তাহলে? মানে অল্প সীমিত গরু, মাত্র 3টে গরু আছে। আচ্ছা, তাহলে 3টা গরু যেদিকে একসাথে প্যাকেজে নেয় তাও দেওয়া যাবে, আবার কেউ যদি কাটে নেয় তাও দেওয়া যাবে। প্যাকেজে যদি কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে তার জন্য স্যাক্রিফাইস কি পাবে? স্যাক্রিফাইস আসলে ওই মাছের তেলে মাছ ভাজা ওই ব্যবসা আমার মধ্যে নেই। কেন আমি গাড়ি ভাড়া দিলাম, আমি তো লাভের অংশ থেকে গাড়ি ভাড়াটা দেব, তো ওই লক্ষ্যে আমি না যাই ভাই। কোনো ক্রেতা যদি মনে করে যে না পাভেল ভাই গরু জাত সম্পন্ন মান সম্পন্ন, তাহলে আমার সাথে কথা বলে ইনশাল্লাহ 2-1 কথাই ইনশাল্লাহ বিক্রি করবো। আচ্ছা, তাহলে শুরুতে আর কথা বাড়াবো না, চলেন সে যে 3টা গরু রাখছেন সেটা আমরা দেখতে থাকি এক এক করে, এবং জাতমান নির্বাচনটা আমাদের সবকিছু বুঝাই দিই। ঠিক আছে পাভেল ভাই, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, সাদা ফটফটে রঙের, কিন্তু এটা আসলে কি জাতমানের গরু ভাই? আসলে ভাইয়া জাত নিয়ে আসলে এখন জাতি বিক্রি হচ্ছে, আসলে গরু এখন আর বিক্রি হয় না, তবে আমি গরু বিক্রি করতে লাগছি, জাত বিক্রি করব না। আচ্ছা আচ্ছা, আসলে ওইভাবে বর্ণনা দিতে চাচ্ছি না, যেহেতু হয়তো উল্টা পাল্টা বা বিভিন্ন কথাবার্তা বললে অনেক ক্রেতা আছে আমার পরিচিত, তারা হয়তো হাসি ঠাট্টা করবে যে পাভেল ভাই কি না কি বলে বা কি না কিভাবে প্রচার করে গরুগুলা বিক্রি করে। আসলে ওই লক্ষ্যে না যায়, গরুর 100% জাত সম্মত একটা গরু, এর মতো গরু
শতকরা একটা মিলে ভাইয়া, শতকরা একটাই মেলানো যায় আসলে। এই গরুটার দাঁত বয়স এখন কেমন ভাই? এটা তোমার এখনো দাঁতে আসি নাই, সবে মাত্র 16-17 মাস বয়স হয়েছে। আচ্ছা, তাতে কি 26 কুরবানিতে এটা কি আসবে? 26-এ অবশ্যই আসবে, এখনো যে সময় আছে 26-এ। আসলে গরু সারা বছর গরু পালা লাগে না, গরু অনলি 3 মাসে গরু রেডি করা যায়। 3-4 মাস আসলে ভালো খাদ্য খানা দিলেই। তবে গরু তোমার ভবিষ্যৎ ফিউচার দেখে গরু কিনা লাগবে। গরুর চামড়া, গরু কালার, নাভি, কম্বল, গরু চুট, গরু ভবিষ্যতে গরুটা বাড়বে কিনা এই লক্ষ্যে যদি কেউ দেখে শুনে যদি জাতসম্মত গরু কিনে, অবশ্যই ইনশাল্লাহ সে খামারে কখনোই আসলে লসের সম্মুখীন হবে না। না। তা আসলে এই গরুটা এক টাইমে তোমার ওই 3.5 লাখ 4 লাখ করে বিক্রি হয়েছে। আসলে আমারই কিছু না, সীমিত কথায় গরুটা বিক্রি করবো। আচ্ছা, 3.5 লাখ 4 লাখ টাকা তো একসময় বিক্রি হয়েছে, তো এখন আপনি কয় টাকা নেবেন? এখন আমি আসলে লাভ তো আমার করাই লাগবে ভাই, তো সেক্ষেত্রে দাম নির্ধারণ করছি আমি 2,65,000 টাকা। 2,65,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কি দর্শক আবার দরদাম করতে পারবে? দরদাম বা পরপর যদি 3টা গরু, আমার বিশ্বাস যে 3টা গরু একসঙ্গে কোনো ক্রেতা নিতে পারে, যদি নেয় যতটুকু স্যাক্রিফাইস করা যায় করে দিবেন। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যায় লাল টকটকে কালারে কিন্তু একটা গরু নিয়ে আসছেন, খুবই সুন্দর লাগতেছে মাথা এবং চোটটা। তো এই গরুটা আসলে জাতমান কেমন কি আছে? আসলে ব্র্যান্ড শাইওয়াল হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি আর কি। আসলে ব্র্যান্ড শাইওয়াল চেনে কয়জন আর বিক্রি করে কয়জন? আচ্ছা আচ্ছা। আসলে আমার গরুটা সবসময় 5-10 হাজার বেশি দিয়ে আমার কেনা লাগে ভাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে ভালো জাতের গরু কিনতে গেলে সেই ক্ষেত্রে 5,000-10,000 টাকা বেশি লাগবে, এটা স্বাভাবিক। এখনকার মার্কেটে এরকম কোয়ালিটির গরু কয়জন কিনতেছে আর কয়জন বিক্রি করতেছে আমার জানা নাই। আচ্ছা, তবে আমি মার্কেটে আসি, সব জায়গায় হাট বাজার মাঠ সব জায়গায় আমি এগুলো আসি। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এরকম গরু এখনকার বাজারে খুবই রেয়ার। আচ্ছা, যেমনি গরু কালার, নাভি, কম্বল, চুট, আর গরু এত পরিমাণ চামড়া লুজ, গরুগুলো এখনো দাঁতে আসে নাই। এখনো দাঁতে আসে নাই। 4টা পাও মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড পাও। হ্যাঁ, খুব স্ট্রেট আছে। এত বয়স এখন কত মাস আছে? এটা ওই হয়তো 16, 17 বা 18 এর মধ্যেই থাকবে। এটাও কল দাঁতে আসেনি এখন। তাতে কি 26 কুরবানিতে এটা রেডি হবে? এটাও 26-এ রেডি হবে ইনশাল্লাহ। রেডি হবে, তবে 27 সালের জন্য যদি রাখে কোনো দর্শক ভাই, সেই ক্ষেত্রে এই এলাকার একটা বিগ গরু হবে সেটা। আসলে ওইটা তো আছেই, বা কোনো ক্রেতা যদি দেখা যাচ্ছে 100 গরু আছে, তার মধ্যে 10টা 5টা বা 20টা গরু সাইড করে রাখে যে সামনের বছর সেল করব, সেই লক্ষ্যে যদি কেউ কাজ করতে চায় খুবই ভালো হবে। আচ্ছা, তো এই গরুটা সিঙ্গেলি দরদাম কেমন কি চাচ্ছেন? এই গরুটার দাম নির্ধারণ করছি 2,35,000 টাকা। 2,35,000 টাকা। জি জি। দর্শক ভাই এখান থেকে একটু দরদাম করতে পারবে তো? ইনশাল্লাহ। আচ্ছা, দর্শক ভাই দরদাম করে এই গরুটাও নিতে পারবে। এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার। 3 নাম্বারে যা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, এটাও কিন্তু লাল রঙের গরুই দেখতে পাচ্ছি। তো এটা আবার কি জাতমানের গরু ভাই জান? বিশেষ করে কুরবানির টাইমে চুটটার পরে প্রাধান্য হয় বেশি, মাথা এবং চোট এই দুটার দিকে আসলে নজরটা বেশি যায় মানুষের। কোরবানি আর লাল কালার হলে তার কোনো কথাই নাই না। সেমনি গরু কালার, নাভি, কম্বল, এর যে কম্বল আর নাভি এতই মানে বড়, মানে গরুতে যা থাকা দরকার 100 শাইওয়ালের মধ্যে যা থাকা দরকার ইনশাল্লাহ সবকিছু বিদ্যমান আছে ইনশাল্লাহ। তো এই গরুটার বয়স আসলে কত মাস? এইটা হচ্ছে 15 মাস হয়তো প্লাস মাইনাস হবে, 15 থেকে 16 মাস বা এর মধ্যে প্লাস মাইনাস আছে। জি জি জি। আচ্ছা, তো এটা তো এখনো দাঁত ভাঙে নাই? না, এটাও দাঁতে 26 কুরবানিতে এটাও আসবে, তবে 27 সালের জন্য রাখলে আরো ভালো হবে। জি জি। আচ্ছা, তো আসলে এই যে কুরবানির বাজারে এগুলার আসলে ডিমান্ড কেমন আসতে পারে আপনার মনে হয়? আসলে এই গরুটা কুরবানির টাইমে আমি তো বললামই, যদি ওখানে যদি 20টা গরু থাকে তার মধ্যে একটা গরু কেনা লাগবে। কেন? সব দিক দিয়ে স্কোয়ার। এই গরু যখন রেডি হবে তখন এত সুন্দর আউটলুক দাঁড়াবে, যেটা যারা খামারিরা আছে তারা ভিডিও দেখলেই বুঝতে পারবে, আমার কথার ফাঁদে যেন কেউ না পড়ে। আচ্ছা, গরু দেখাচ্ছে, গরুতেই কথা বলবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ডিমান্ড কেমন আসতে পারে এটা আমাদের একটু? এটা আসলে যে দিকেও তৈরি করতে পারে 3.5-এর নিচে থাকবে না। 3.5-এর নিচে থাকবে না না না। আচ্ছা, তো এখন আপনি কয় টাকা নেবেন তাহলে? এটা আমি দাম নির্ধারণ করছি 1,85,000 টাকা। এটার দাম নির্ধারণ করছেন 1,85,000 জি টাকা। জি জি। আসলে আমি যে দামগুলা চাচ্ছি আপনারা অন্য ভিডিওর সাথে মেলাবেন, অন্য গরুর সাথে মেলাবেন। আমার গরু আর ওরে গরু কতটুকু ডিফারেন্স আছে, কতটুকু ডিফারেন্স, কতটুকু জাতমান, সবকিছু মিলায়ে আমার সাথে বাস্তবে আসবেন, এসে দেখে শুনে ক্রয় করবেন, তাহলে দেখবেন যে আপনারা নিজেরাও ঠকবেন না, আমিও আপনার কাছে বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করব। অবশ্যই অবশ্যই। তো আজকে দেখানোর মতো কি এই 3টা গরুই ছিল? জি জি জি। আচ্ছা, এছাড়াও ফার্মে গরু আছে তো? জি জি আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো
তো এই গরুগুলো আসলে নিতে হলে তো আপনার ফোন নাম্বার প্রয়োজন, তো আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিন। 01754405156। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো দর্শক চাইলে আপনার সাথে ফোনে যোগাযোগ করেও নিতে পারবে, এছাড়াও সরজমিনে এসে দেখেও ক্রয় করতে পারবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তো এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য পাবেল ভাই আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।